রাহুল গান্ধী আসতে চেয়েছিল। রাহুল গান্ধী আমি চেয়েছিলাম 10 তারিখে, যখন বলে 11 তারিখে যাবো অধীর আর রাহুল যে আপনাকে আসতে হবে না, এই কারণে 11 তারিখে আমাদের লাস্ট প্রচার। সেদিন আমার প্রচুর প্রোগ্রাম আছে, আমি ম্যানেজ করে নেবো, আপনার কোনো চিন্তা নেই। এখান থেকে ইমরান প্রতাপগড়ি এসছে, প্রতিদিন খবর নিচ্ছে। আর কি চাই? রাহুল গান্ধী কিছুদিন আগে ভারত জোড়ো ন্যায় যাত্রায় আমার এলাকা দিয়ে, মুর্শিদাবাদ দিয়ে 2 দিন তিনি হেঁটেছেন, 2 দিন তিনি ন্যায় জোড়ো যাত্রা করেছেন, আর রাত্রে এখানে থেকেছেন। আর কি করবো রাহুল গান্ধী? দেখুন, এটা তো বদমাইশি করছে। তৃণমূল পার্টি চাইছে যে বহরমপুর লোকসভা বা মুর্শিদাবাদে, যেটা কোনোদিন হয় না, সেই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে। মোদিজি সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে, এটা ওয়েল এস্টাবলিশড, সবাই জানে। বিজেপি পার্টি মানে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করবে। কিন্তু মমতা ব্যানার্জি যে বিজেপির বিরুদ্ধে লড়বে বলে বড় বড় কথা বলছে, দিল্লিতে সে নিজে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে। যাকে নিয়ে এসছে সে কালকে বলছে যে মোদির জন্য তার নাকি গর্ব হয়। তার মুখে এখন পর্যন্ত আমরা এই বহরমপুর লোকসভায় কোনো মানুষ শোনেনি যে গুজরাটে কোনো অত্যাচার হয় কিনা, সেখানে গোধরা বলে কোনো ঘটনা ঘটেছে কিনা, সেখানে বিলকিস বানু বলে কোনো মেয়ের নাম তার জানা আছে কিনা, এমন কোনো কথা জানা যায়নি। এখানে শুধু এসেছে মুসলমান ভোট ভাগ করো, হিন্দু ভোটকে আরো বাড়িয়ে দাও। এখানে মিস্টার পাঠান তিনি একটা বলির পাঠা হয়ে এখানে তাকে পাঠানো হয়েছে। তাকে এটা সামনে রেখে, ইউসুফ পাঠানকে সামনে রেখে মমতা ব্যানার্জি এই বহরমপুর লোকসভায় আমাকে হারিয়ে বিজেপির হাত শক্তিশালী করতে চায়।